তো প্রথমে আপনারা যে ফটোগুলোকে দেখতে পেয়েছেন এগুলোকে বলা হয় গ্লোয়িং ফটো। তো এই ধরনের ফটো এডিট করে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইল ফটো অথবা যে কোনো পেজের প্রোফাইল ফটো হিসেবে ইউজ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এই ধরনের ফটোগুলো এডিট করবেন খুব সহজে। তার জন্য আমাদেরকে পিক্সার্ট অ্যাপের প্রয়োজন পড়বে, যেটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমেই আমাদেরকে পিক্সার্ট অ্যাপটি ওপেন করতে হবে এবং পিক্সার্ট অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এবার এখান থেকে প্লাস আইকনের উপর আমরা ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা সিএল অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নিব। তো এখান থেকে আপনাদেরকে দুটো ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে দেব। তো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড ফটোটাকে সিলেক্ট করলাম। দেন এবার এখান থেকে আপনারা এই টুলস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে এটাকে আপনারা স্কোয়ার সাইজ সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এইবার এইখান থেকে আপনারা চলে আসবেন টেক্সট যে অপশনটা আছে টেক্সট অপশনে, এবং এইখানে আসার পরে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। তো এখানে আমরা আমাদের নামটি লিখে দিলাম। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এবার এইখান থেকে আপনারা এই টেক্সটের সাইজটাকে ছোট বড় করে নেবেন। তো এখান থেকে এবার আপনারা সিওল ফন্টে ক্লিক করবেন এবং এইখান থেকে মাই ফন্টে ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা এই ফন্টটাকে ইউজ করব। তো আপনারা চাইলে এই ফন্টটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এবার এখান থেকে আমরা কালার অপশনে ক্লিক করব এবং এখান থেকে যে টেক্সচার অপশনটা আছে টেক্সচার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে গ্যালারি আইকনটা আছে গ্যালারি আইকনের উপর আমরা ক্লিক করে দেব। দেন এবার এখান থেকে আমরা এই টেক্সচারটাকে অ্যাড করে দেবো। তো এই টেক্সচারটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওতে আমি যা যা ব্যবহার করবো সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এবার এখান থেকে আমরা স্ট্রোকটা এনাবল করব। দেন এখান থেকে আমরা স্ট্রোকের কালার সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা স্ট্রোকের এই কালারটাকে সিলেক্ট করে দিব। দেন এবার স্ট্রোকের সাইজটাকে আপনারা 15 কি 16 করে রাখতে পারেন। তো আমি এটাকে 15 করে রাখলাম। দেন এটাকে এবার আপনারা একটু উপরের দিকে বসিয়ে দিবেন। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আপনারা লক করে দিবেন। তারপরে এবার এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে আপনারা নিচের দিকে এফেক্ট একটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে চলে আসবেন এই ব্লার যে অপশনটা আছে ব্লার অপশনে, এবং এখান থেকে আসার পর আপনারা প্রথম যে ব্লারটা আছে এটাকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে 3 লাইনের উপর আবার ট্যাপ করবেন। তারপরে এই ব্লারটাকে কমিয়ে আপনারা 8 কি 9 করে দিবেন। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা নিচের দিকে অ্যাড ফটো নামে একটা অপশন পেয়ে যাবেন, এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিবেন। দেন এবার এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটোর প্রয়োজন পড়বে। তো আপনারা রিমুভ বিজি অথবা অনেকগুলো ওয়েবসাইট আছে, যে কোনো একটি ওয়েবসাইট ব্যবহার করে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। দেন এবার এখান থেকে ফটোটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে ফটোটাকে বসিয়ে নিলাম। দেন এবার এখান থেকে আমরা চলে আসবো এই এফেক্ট অপশনে, এবং এফেক্ট অপশন আসার পরে এখান থেকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনটা আছে এটাতে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফটোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এবার এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে ফটোটাকে লক করে দেবো। দেন এবার এখান থেকে আমরা স্টিকার অপশন আছে স্টিকার অপশনে ক্লিক করবো এবং এইখানে আসার পর আমরা যে সার্চ বার আছে সার্চ বারে ক্লিক করবো। দেন এবার এখান থেকে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা যে কালার আমরা এখান থেকে সেই কালার লিখে সার্চ করবো। তো এখান থেকে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা নীল, তাই আমরা এখান থেকে ব্লু লাইট লিখে সার্চ করলাম। তো আমাদের সামনে এরকম অনেকগুলো স্টিকার চলে আসবে। তো আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবো। দেন এইখানে আসার পরে আমরা এই যে স্টিকারটা আছে আমরা এই স্টিকারটাকে সিলেক্ট করে দেবো, এই লাইটটাকে সিলেক্ট করবো। দেন এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং এটাকে আমাদের ফটো লেয়ারের নিচে নিয়ে আসবো। দেন এবার এটাকে আমরা এখান থেকে লক করে দেবো। দেন এখান থেকে আবার আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব এবং এইখান থেকে আমরা স্টিকার অপশনে ক্লিক করব। এবার এখান থেকে আমরা এই যে স্টিকারটা আছে আমরা এটাকে সিলেক্ট করে দেব। দেন এবার এটাকে আমরা নিচের দিকে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এইটার কালার আর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, তার জন্য এখান থেকে আমরা চলে যাব এফেক্ট অপশনে এবং এখান থেকে আসার পর আমরা কালার যে অপশনটা আছে কালার অপশনে চলে আসব এবং এইখান থেকে আমরা ইনভার্ট একটা অপশন আছে এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই যে এখান থেকে যে হিউটা আছে আমরা হিউটাকে কম বেশি করে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা হিউটাকে বেশি করলে কালারটা চেঞ্জ হচ্ছে। তো আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এইটা লেয়ারে ক্লিক করবেন এবং এটাকে ডুপ্লিকেট করে এটাকে আবার আপনারা এটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা এই দুটাকে লক করে দিবেন।
তারপরে এখান থেকে আবার আপনার লেয়ার অপশনে ক্লিক করবেন। দেন এইবার এখান থেকে যে শেপ অপশনটা আছে শেপ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা একটা শেপ সিলেক্ট করবেন, এই শেপটা সিলেক্ট করবেন, দেন এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। দেন এবার এখান থেকে কালার অপশন চলে আসবেন এবং এইখান থেকে আসার পর আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করলাম। দেন এবার নিচের দিকে ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ড অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা মাল্টিপ্লাই যে অপশনটা আছে মাল্টিপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফটোটা একটা গ্লো এফেক্ট চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। তো এখান থেকে আপনার মতো করে আপনি কিন্তু অন্য কালারও নিতে পারেন, এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে আপনি কালার সিলেক্ট করবেন। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আপনারা লক করে দিবেন। তারপরে এখান থেকে টেক্সট অপশন পেয়ে যাবেন, এই টেক্সট অপশনে ক্লিক করবেন এবং এইখানে এবার আপনার নামটি লিখে দিবেন। তো এখানে আমার নামটি লিখে দিলাম। দেন আগেরবারের মতো কালারে ক্লিক করব এবং এখান থেকে টেক্সচারে ক্লিক করব এবং এখান থেকে আমরা গ্যালারি আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই টেক্সচারটাকে সিলেক্ট করে দেব। দেন এবার স্ট্রোকটাকে সিলেক্ট করব। দেন এবারে এখান থেকে আমরা স্ট্রোকের কালারটাকে সিলেক্ট করব। দেন এবার এটাকে আমরা কমিয়ে 15% করে দেব। দেন এবার এটাকে আমরা একটু নিচের দিকে বসিয়ে দেব। ব্যাস আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চমৎকার একটি প্রোফাইল ফটো তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এটা কিন্তু আপনি চাইলে আপনার কোনো ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের ব্যবহার করতে পারেন। তো এবার এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করব এবং এখান থেকে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব।